রথযাত্রার পুণ্যতিথিতে মিত্র সম্মিলনীর ৯৯তম দুর্গাপুজোর কাঠামো পুজো হল শুক্রবার। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। বর্তমান যুগে যেখানে থিম, আলোকসজ্জা ও প্রযুক্তির বাহারে অনেক পুজো নিজেদের পরিচিতি তৈরি করেছে, সেখানে মিত্র সম্মিলনী এখনও ধরে রেখেছে তার চিরাচরিত আচার অনুষ্ঠান ও প্রাচীন ঐতিহ্য। প্রতিবারের মতো এবারও সেই ধারা অব্যাহত রেখেই শুরু হয়েছে প্রস্তুতি। কাঠামো পুজো উপলক্ষে এদিন বহু ভক্ত ও স্থানীয় মানুষ ভিড় জমিয়েছিলেন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ৯৯তম বর্ষে পদার্পণ করলেও তাদের লক্ষ্য এবার আরও জাঁকজমকপূর্ণভাবে শতবর্ষ উদযাপন। সেই প্রস্তুতিও শুরু হয়েছে। শিলিগুড়ির অন্যতম প্রাচীন এই দুর্গাপুজো ঘিরে প্রতি বছর যে আবেগ তৈরি হয় তা শহরের মানুষের কাছে এক বিশেষ অনুভব। শিলিগুড়ি শহরের মিত্র সম্মিলনী ৯৯ বছরের দুর্গাপুজো এবং গোটা উত্তরবঙ্গে এটা গর্বের ব্যাপার যে আমরা ৯৯ বছরে এবার পদার্পণ করলাম। সামনে 2026 সালে আমাদের শতবর্ষ। তো আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা কাঠামো পুজো দিয়ে দুর্গোৎসবের সূচনা করি আমাদের নিজস্ব নাট মন্দিরে। তো মিত্র সম্মিলনী যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রেখে আজকে আমাদের কাঠামো পুজোর অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে যত মেম্বার আছে, সিনিয়ররা আছেন, যারা পূর্বসূরি, তারা সবাই এসছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট অশোক ভট্টাচার্য, আমাদের ট্রেজারার আছেন শান্তা মিত্র। তো আমরা চাইছি আপনারা যাতে আমাদের সঙ্গে এই ৯৯ বছরের কাঠামো পুজো থেকে আর ১০০ বছরের দুর্গাপুজোর উদযাপন অবধি আমাদের সাথে থাকবেন। আমরা চাই শিলিগুড়ি শহরের এই পুজোকে শহর শিলিগুড়ির পুজো করতে, শুধু মিত্র সম্মিলনীর পুজো না, এটা শহর শিলিগুড়ির যত আপামর যারা জনগণ আছেন এবং উত্তরবঙ্গে যারা আছেন তারা সবাই আমাদের সাথে আসুন, যাতে আমরা এই উত্তরবঙ্গের এই বিখ্যাত যে ক্লাব মিত্র সম্মিলনী, তার যে শতবর্ষের দোরগোড়ায় আমরা সবাই যেন একসঙ্গে এই পুজোটাকে উপভোগ করতে পারি। এবং আপনাদের মাধ্যমে আমি আপামর উত্তরবঙ্গবাসী, শিলিগুড়িবাসীকে বলছি, আপনারা কিন্তু আমাদের এই শিলিগুড়ির এই উৎসবে, দুর্গোৎসবে যোগদান করুন। না, থিম বলতে না, আমাদের ঐতিহ্যের পূজা, তার সঙ্গে আমরা একটু ডেকোরেশন করেছিলাম। এর মণ্ডপ আমাদের স্থায়ী বেদি, এখান থেকে আমাদের স্থায়ী বেদি ছেড়ে আমরা কিচ্ছু করতে পারবো না, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আমাদের ঐতিহ্য আগে, মায়ের আচার অনুষ্ঠান আগে, তার সঙ্গে আমাদের যে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন হচ্ছে বা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, সমস্ত নতুন করে চিন্তাভাবনা, নতুন জেনারেশন, তাদের কথা মাথায় লক্ষ্য রেখে আমরা কিছু সাজসজ্জার এক্সট্রা কিছু করছি। বাট ঐতিহ্য আমাদের এবং যেখানে আমাদের একচালা ঠাকুর মায়ের যে ৯৯ বছর ধরে যে ঢঙে যে আঙ্গিকে পুজো হয়, সেই আঙ্গিকটা আমরা প্রথমে বজায় রাখবো। তার সঙ্গে যেভাবে আমরা নতুন শিলিগুড়ি নতুন জেনারেশনকে টানানোর জন্য কিছু কিছু ডেকোরেশনের আয়োজন। আবেগ মানে আমাদের তো মেম্বারদের মধ্যে এই আবেগ চিরদিনের আছে। আমরা হয়তো এই মুহূর্তে এই ৩ বছরের জন্য কাস্টোডিয়ান, কিন্তু আমরা যে মেম্বার আছে মিত্র সম্মিলনীর, তারা ছাড়া শহর শিলিগুড়ির যত জনসাধারণ আছেন, যারা বয়স্ক লোক আছেন এবং আগামী প্রজন্মকে আমরা টানতে চেষ্টা করছি, কারণ মিত্র সম্মিলনীর যে আবেগ সেটা যেন তাদের মধ্যেও সঞ্চারিত হয়। আর এই প্রসঙ্গে আমাদের সভাপতি অশোক ভট্টাচার্য কিছু বলবেন। আমাদের এই মিত্র সম্মিলনীর প্রথম পুজো ১৯২৭ সালে, এবং এটা একটা শর্ত ছিল, যারা আমাদের মিত্র সম্মিলনীর এই জমিদাতা পরিবারে, তাদের শর্ত ছিল যে দুর্গা পুজো এবং সরস্বতী পুজো করতে হবে। আমরা ১৯০৯ সালে আমাদের মিত্র সম্মিলনীর প্রতিষ্ঠা হয় বসন্তী পঞ্চমীর দিন। সেদিন থেকে আমাদের সরস্বতী পুজো হয়ে আসছে এবং দুর্গা পুজো শুরু হয় ১৯২৭ সাল থেকে। এটাই আমার উল্লেখ করার বিষয়। দেখুন, আমাদের পুজো, আমরা থিম পুজো গত বছরে একটু চেষ্টা করেছিলাম, থিম পুজো ঠিক নয়, আমরা চেষ্টা করেছিলাম মণ্ডপটাকে কিছুটা সাজিয়ে তোলার জন্য। আমরা এবারও চেষ্টা করব, যেহেতু এবার ৯৯তম দুর্গাপুজো, আমাদের পুজো সেই সাবেকিয়ানা মূর্তি এবং সাবেকিয়ানাভাবে পুজো হয়ে আসে এবং আমরা নিয়ম নিষ্ঠা সহকারে পুজোটা করে থাকি। এবং আমাদের যেমন দেখবেন, আমাদের দশমী যে প্রতিমা বিসর্জন হয়, আমরা ১২টার পরে
আমরা প্রতিমা মণ্ডপে রাখি না, আমরা 12টার পরে বিসর্জন দিয়ে দিই। আমাদের কতগুলো নিয়ম আছে, আমরা সেই নিয়ম নিষ্ঠা সহকারে পুজোটা করে থাকি এবং আমরা এবছর চেষ্টা করব মণ্ডপটা একটু সাজসজ্জা দিয়ে একটু পরিবর্তন করার চেষ্টা করব।